আর বন্ধুরা, মামনি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ঢ্যাঁড়স পোস্ত। ঢ্যাঁড়স পোস্ত বানানোর জন্য ঢ্যাঁড়সগুলোকে আমি লম্বা করে কেটে নিয়েছি। একটা ঢ্যাঁড়স 2 পিস করে নিয়েছি। এর মাঝখান থেকে একটু করে কেটে নিয়েছি। দেখাই যাচ্ছে চেরা চেরা, এই দেখুন চেরা। আর এদিকে মশলা নিয়ে নিয়েছি নুন, হলুদ, লঙ্কা আর জিরে আর কাঁচা লঙ্কা, পোস্ত আর নিয়েছি সরষের তেল। এই কটা উপকরণ দিয়ে আমি আজকে ঢ্যাঁড়স পোস্তটা বানাবো। তার আগে আমি পোস্ত আর কাঁচা লঙ্কাটা মিহি করে বেটে নেব। বেটে নিয়ে চলে যাব একেবারে উনুনের পাশে। ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে সরষের তেল। দিয়ে খুব ভালো করে আমি ঢ্যাঁড়সগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখুন ঢ্যাঁড়স ভাজা ভাজা করে নিয়েছি। আর না যদি একে ভালো করে ভাজা ভাজা করে নিই তাহলে ঢ্যাঁড়সের একটু লালা থাকে, তাহলে পরে খুব একটা ভালো লাগবে না খেতে। ভাজা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। ঢ্যাঁড়স নামিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো কড়াইতে তেল। এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন করে নেব। ফোড়ন হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি নুন স্বাদ মতো, দিয়ে দেবো হলুদ, আর দেবো 2 কাঁচা লঙ্কা দিয়ে আরেকবার কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেবো আমি মশলার জল। মশলা থেকে তেল ছেড়ে গেছে দেখুন। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ঢ্যাঁড়স, ভেজে রাখা ঢ্যাঁড়স দিয়ে দেবো। আর দিয়ে দেবো টেস্টের জন্য অল্প একটুখানি দিয়ে খুব ভালো করে ঢ্যাঁড়সের সঙ্গে মশলাগুলো মিশিয়ে নেব। ঢ্যাঁড়সের সঙ্গে মশলাগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে জল। বেশি জল লাগবে না, এতে এটা ঢ্যাঁড়স রান্না করতে খুব একটা সময় লাগে না। জল দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে কিছু সময় সেদ্ধ করে নেব। খুলে দেখব কতটা হয়েছে। দেখুন হয়ে গেছে একেবারে। ঘনত্বটা এভাবে রেখেছি, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এই দেখুন দেখতে কত সুন্দর লাগছে, আর পোস্ত দিয়ে বানিয়েছি তাই গন্ধটাও খুব ভালো বেরোচ্ছে। তো বন্ধুরা, আমার এই পোস্ত ঢ্যাঁড়সের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।